বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি আজ সুরমা মাছ দিয়ে শাপলার রেসিপি তৈরি করব। শাপলার ডাটা যেটা সবজি হিসাবে ব্যবহৃত হয়, আর সামুদ্রিক মাছ সুরমা মাছ, এটা আজ আমি রেসিপি তৈরি করব। এটা তৈরি করার জন্য যে উপাদানগুলো থাকার প্রয়োজন সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের সঙ্গে থাকুন। বন্ধুরা, আমি চুলা অন করব। বন্ধুরা, আমি চুলা অন করছি, পাত্রটা গরম করে দিয়েছি। পাত্র গরম হয়েছে, আমি পরিমাণ মতো তেল দেবো। আমরা সরিষা তেল খাই, আমি সরিষা তেল দিব। তেল গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজটা আমি লালচে কালার করে ভেজে নিব। বন্ধুরা, সরিষার তেল বলে খুবই ফেনা দেখা যাচ্ছে। আমি এই কাঁচামরিচ আছে, হলুদ আছে, জিরা আছে, ধনিয়া গুঁড়ো আছে, শুকনো গুঁড়ো আছে, লবণ আছে, এই উপাদানগুলো আমি দিয়ে দিব। এই রসুন সামান্য পরিমাণ পানি দিব যেন পোড়া না লাগে। মশলাটা সুন্দর করিয়া কষাই নিব। আমি এবার মশলা কষানো শেষ, আমি এবার মাছগুলো দিয়ে দিব। সামুদ্রিক সুরমা মাছ। বন্ধুরা, আমি শাপলা দিয়ে সুরমা মাছ রান্না করব। আমি আজকে সামুদ্রিক সুরমা মাছের গুণাগুণ সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরব এবং রান্না করতে করতে শাপলার গুণাগুণ সম্পর্কে আবার তুলে ধরব। আমরা যেটা খাই সেটার গুণাগুণ সম্পর্কে আমাদের আসলে জানা উচিত। এটা উপকারিতা কি, এর গুণ কি, আমি সুরমা মাছের গুণাগুণ আপনাদের সামনে কিছুক্ষণ পরে তুলে ধরবো। আমাদের সঙ্গে থাকুন। আর যদি আমার ভিডিওটা গুলো ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কেরাম হয়েছে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, রান্না হতে লাগুক আর সুরমা মাছের গুণাগুণ সম্পর্কে আমরা জানি। সুরমা মাছ পুষ্টিগুণে ভরপুর এবং স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এটি একটি সামুদ্রিক বা নোনা জলের মাছ হলেও আমাদের দেশে একটি বেশ জনপ্রিয়। সুরমা মাছ আমরা কেন খাই? সুরমা মাছে প্রচুর পরিমাণে ওমেগা 3 ও ফ্যাটি অ্যাসিডে ভরপুর থাকার কারণে হৃদরোগের ঝুঁকি কমায়, মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করে। উচ্চমানের প্রোটিনের উৎস থাকার কারণে সুরমা মাছ প্রোটিনে ভরপুর। প্রতি 100 গ্রাম সুরমা মাছে প্রায় 20 থেকে 22 গ্রাম প্রোটিন থাকে, যা পেশি পুনর্গঠন, বৃদ্ধি এবং হরমোন ও এনজাইম তৈরিতে দারুণ ভূমিকা রাখে। ভিটামিন ও খনিজের ঘাটতি পূরণ করে সুরমা মাছ। ভিটামিন ডি। সুরমা মাছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে, যা হাড় দাঁত মজবুত রাখতে এবং ক্যালসিয়াম শোষণে সাহায্য করে। ভিটামিন বি12 লোহিত রক্তকণিকা, রেড ব্লাড সেল তৈরি এবং স্নায়ুতন্ত্রকে সুস্থ রাখতে অপরিহার্য ভূমিকা রাখে সুরমা মাছ। সেলেনিয়াম ও আয়োডিন। সেলেনিয়াম এটি এক অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বক ও চুলের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আয়োডিন, সোনা মাছে প্রচুর পরিমাণে আয়োডিন থাকে, যা আমাদের থাইরয়েড গ্রন্থির সুস্থ রাখতে ভূমিকা রাখে, ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। সোনা মাছে প্রচুর পরিমাণে প্রোটিন থাকার কারণে ক্ষুধা কম লাগে। ক্ষুধা কম লাগলে খাওয়ার চাহিদা কমে যাবে, তখন আমাদের ওজন নিয়ন্ত্রণ রাখা যাবে। ত্বক চুলের উজ্জ্বলতা বৃদ্ধি, ওমেগা 3 ও ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের আর্দ্রতা ধরে রাখতে, অ্যালার্জি কমাতে এবং চুল পড়া বন্ধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে। বন্ধু, ছোট একটা টিপস, মাছে প্রচুর আয়োডিন ও ধাতব উপাদানের মাত্রা কিছু পরিমাণ থাকার কারণে যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই মাছটা খেতে পারেন। বন্ধুরা, যদি আমার কথাগুলো ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকুন। আমি পরবর্তী মানে এই রান্না এই রেসিপিতে যখন আমি শাপলা ব্যবহার করবো মাছের ভিতরে, তখন শাপলার গুণাগুণ সম্পর্কে আপনাদের তুলে ধরবো, যা আপনাদের উপকারে আসবে ইনশাল্লাহ। আমাদের সঙ্গে থাকুন। বন্ধুরা, আমাদের মাছটা প্রায় কষানো শেষ। আমি আবার ওর উপরে শাপলাতে প্রচুর পরিমাণ পানি থাকার কারণে আমি পানি ব্যবহার করব না। আমি মাছে এই যে ঝোল দেখতে পাচ্ছেন, এই ঝোলের উপরে আমি শাপলাটা দিব। সঙ্গে থাকুন। আমি এবার শাপলা দিয়ে দিব। জালটা আমি কমাই দিব। সঙ্গে থাকুন বন্ধুরা, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। পানিটা বের হলে ফিরে আসবো 5 মিনিট পরে। বন্ধুরা, আমরা 6-7 মিনিট পরে ফিরে আসলাম। দেখা যাক। আপনার শাপলা মাছ রান্না হোক। এবার আমরা শাপলার গুণাগুণ সম্পর্কে আমরা জানি। শাপলা যা আমাদের জাতীয় ফুল, কেবল দেখতে সুন্দর না, এর ডাটা বা সবজি হিসাবে শাপলার গুণাগুণ ও স্বাস্থ্য উপকারিতা অনেক। গ্রামীণ বাংলার এটি অন্যতম পুষ্টিকর ও সুস্বাদু একটি খাবার। শাপলার ডাটা ভাজি করা যায় ইলিশ মাছ বা ছোট মাছ দিয়ে চচ্চড়ি, অথবা সাগরের যে কোনো মাছ দিয়ে, যেমন আমি ছোট মাছ দিয়ে রান্না করছি, শুটকি দিয়ে রান্না করে খাওয়া যায়। তবে শাপলার রান্নার আগে ভালো করে ধুয়ে উপরের পাতলা চামড়া ছিলে নেওয়া উচিত, যেটা আবরণ থাকে পাতলা, ওই আবরণটা ছিলে নেওয়া উচিত। এবার আসুন আমরা শাপলার গুণাগুণ উপকারিতা সম্পর্কে জানি। শাপলা হজম শক্তি বাড়াতে ও কোষ্ঠকাঠিন্য দূর করতে ভূমিকা রাখে। শাপলা প্রচুর পরিমাণে খাদ্য আঁশ থাকার কারণে এটা কোষ্ঠকাঠিন্য দূর করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। এতে ক্যালোরি ও কার্বোহাইড্রেট অনেক কম থাকার কারণে এটি সুগার লেভেল ঠিক রাখে। ওজন কমাতে সাহায্য করে। যারা ওজন নিয়ন্ত্রণ বা ডায়েট করতে চান তাদের জন্য শাপলা দারুণ একটি সবজি। হৃদযন্ত্র, রক্তচাপ নিয়ন্ত্রণে শাপলা অনেক ভূমিকা রাখে। শাপলা প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকার কারণে এটা হৃদযন্ত্র, রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে। লিভার ও কিডনি সুস্থ রাখতে কাজ করে শাপলা। এটি শরীর থেকে ক্ষতিকর টক্সিন বা বর্জ্য পদার্থ বের করে দিতে সাহায্য করে, যা লিভার ও কিডনি সুস্থ রাখে। রক্ত স্বল্পতা, অ্যানিমিয়া প্রতিরোধে শাপলা কাজ করে। শাপলার ডাটার ভালো পরিমাণে আয়রন, অন্যান্য খনিজ উপাদান থাকার কারণে এটা রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে। ত্বক ও চুলের যত্ন, শাপলা প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও পানি থাকে, যা ত্বক আর্দ্রতা বজায় রাখে এবং বয়সের ছাপ দূর করে, ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। বন্ধুরা, আপনাদের সামনে আমি শাপলার গুণাগুণ ও মাছের গুণাগুণ তুলে ধরলাম। আসলে আমরা যে সবজিটা খাই, এই সবজিটা আমাদের কি উপকার আসে এটা আমাদের জানা উচিত। তাই আমি সামুদ্রিক মাছ এবং শাপলা মাছের গুণাগুণ সম্পর্কে তুলে ধরলাম। আমাদের সঙ্গে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আশা করি। সঙ্গে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন।
বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। এরপরে আপনাদের পাত্র ঢেলে দেখাবো। বন্ধুরা, এই আছে আমার সুরমা মাছ দিয়ে শাপলা রেসিপি কমপ্লিট। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।